জয় শ্রীরাম। আমরা হচ্ছে হিন্দু। হিন্দু কাকে বলে? হিন্দু হচ্ছে সেই যে ধর্মকে ভালোবাসে, যে ধর্মকে শ্রদ্ধা করে, যে ধর্মকে বিশ্বাস করে, যে ধর্মকে প্রচার করে, যে ধর্মকে রক্ষা করে, সেই হচ্ছে আসল একজন প্রকৃত হিন্দু। কিছু হিন্দু আছে মানে চেটে চেটে এমন হয়ে গেছে তারা তাদের ধর্মকে বিক্রি করে দিয়েছে। তাদের ধর্মের প্রতি কোনো বিশ্বাস নেই, আস্থা নেই। সেই জন্য আজকে ভারতবর্ষে এত সব ঘটনা ঘটছে, শুধু হিন্দুদের উপর এত অত্যাচার হচ্ছে। যেমন কাশ্মীরে ঘটল, প্রায় 28 জন হিন্দুকে বেছে বেছে গুলি করে হত্যা করলো। কেন? তারা শুধু হিন্দু বলে। এমনকি প্যান খুলে চেক করেছেন যে তারা হিন্দু না মুসলিম। ভাবুন আমাদের ভারতবর্ষের কি অবস্থা চলছে, শুধু কি হিন্দু হওয়ার কারণে এত অত্যাচার করছে। ভাবুন, যেমন হচ্ছে মালদা, মুর্শিদাবাদ, কাশ্মীর যা ঘটনা ঘটলো, খুবই ভয়ঙ্কর একটা ঘটনা। আজকে প্রত্যেক হিন্দু সমাজকে ছত্রপতি সম্ভাজি মহারাজকে দেখে শিক্ষা নেওয়া উচিত যে তিনি তার ধর্মের জন্য কি করেছিলেন। ঔরঙ্গজেব ছত্রপতিকে এত অত্যাচার করেছিল যে তাকে বলা হয়েছিল যে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো, আমি তোমাকে ছেড়ে দেবো। তখন সম্ভাজি মহারাজ ঔরঙ্গজেবকে বলেছিল যে তুমি আমার ধর্মে চলে আসো, আমি তোমাকে ছেড়ে দেবো, এমনকি তোমাকে ধর্ম ত্যাগ করতে হবে না। কিন্তু তখন ঔরঙ্গজেব তাকে এই হাতের নখ কেটে দিয়েছিল, এমনকি প্রত্যেকটা আঙুল কেটে বাদ দিয়েছিল, এমনকি এই জিভ টেনে উবড়েছিল, এমনকি গরম রোড এই চোখে ঢুকিয়েছিল। ভাবুন, তবুও সে সম্ভাজি মহারাজ তিনি তার ধর্ম ত্যাগ করেনি। এই ছিল সম্ভাজি মহারাজ, কাট্টার হিন্দু, সত্য সনাতনী হিন্দু ভয়ে। আর এখনকার হিন্দুরা ভয়ে পালাচ্ছে, ভয়ে ঘর বাড়ি ত্যাগ করছে, ভয়ে গ্রাম ছাড়ছে। দেখুন, জানুন সেই সম্ভাজি মহারাজকে, শিক্ষা নিন। हर हर महादेव, जय संभाजी महाराज की जय। से पकड़ लिया, उनको बेड़ियों से जकड़ दिया और छत्रपति संभाजी महाराज को औरंगजेब के पास ले जाया गया और खंबे सड़ दिया गया। इसके बाद उनके घाव पर नमक लगाया गया और उनकी आंखों को गर्म धातु से फोड़ दिया गया। इसके बाद दिखाया जाता है कि उनकी जीभ उपाड़ दी गई। ये सब करने के बाद भी छत्रपति संभाजी महाराज ने फिर भी हार नहीं मानी।